আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজ এলাম বর্ধমানের 108 শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। শুধু আমি একা নয়, হাজার হাজার ভক্তই আজকে বাবার মাথায় জল ঢালছেন। এর আগেও অনেকবারই বর্ধমানের 108 শিব মন্দিরে এসেছি, কিন্তু শ্রাবণ মাসেই প্রথমবার। এই সময় না এলে জানতেই পারতাম না যে কিভাবে হাজার হাজার মানুষ এই জায়গায় একত্রিত হয় বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। বর্ধমান স্টেশন থেকে 108 শিব মন্দিরের দূরত্ব 4.7 কিলোমিটার। সময় লাগে ওই 10 থেকে 15 মিনিট। পৌঁছে গেলাম মন্দিরে। 5 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকেই প্রবেশদ্বারের দুই দিকে শিব মন্দিরে মানুষ লাইন দিয়ে জল ঢালছেন। সত্যি কথা বলতে যতবার 108 শিব মন্দির এসেছি পুরো ফাঁকাই পেয়েছি, কিন্তু আজকে সত্যি একটা আলাদা রূপ দেখছি এই মন্দিরের। এটা হচ্ছে নন্দী পার্ক। খুব সুন্দর একটা জায়গা, যেখানে সবাই আসে নিজের ইচ্ছা পূরণের জন্য। ভক্তরা নন্দী মহারাজের কানে কানে তাদের মনোকামনা জানাচ্ছেন। এছাড়াও রয়েছে 108টি ঘণ্টা। এই জলাশয়কে কেন্দ্র করেই রয়েছে 108টি মন্দির। ভক্তরা এই জলাশয়ের জলই বাবার মাথায় ঢালেন। প্রত্যেকটা মন্দিরে মহাদেব বিরাজ করছেন তার আলাদা আলাদা রূপে। গঠনগত দিক থেকে প্রত্যেকটা মন্দিরই একই রকম। চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। 1788 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজ পরিবারের তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবীর স্বপ্নাদেশ আসে এবং তার উদ্যোগেই তৈরি করা হয় এই মন্দির, যা 1790 সালে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছিল, তাই 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা এটি পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরের নাম 108 শিব মন্দির হলেও সর্বমোট এই স্থানে 109টি মন্দির আছে। মনোমুগ্ধকর এই পরিবেশে জীবনে একবার হলেও ঘুরে যাবেন, বিশেষ করে শ্রাবণ মাসে। এই সময় এলে ভক্তদের বাবার প্রতি কতটা আস্থা সেটাও বুঝতে পারবেন। মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। নবাবহাট বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত এই মন্দির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইবটা করে রাখবেন।